নমস্কার বন্ধুরা, শিশুর সাতকাহন চ্যানেলে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি কথা বলবো ডাইপার র্যাশের হোম রেমেডি সম্পর্কে। আপনারা অনেকেই আছেন যারা বাচ্চাকে ডাইপার তো পরাতে চান, কিন্তু ডাইপার র্যাশের ভয়ে বাচ্চাকে ডাইপার পরাচ্ছেন না। বিশ্বাস করুন, আপনারা যদি কিছু নিয়ম মেনে বাচ্চাকে ডাইপার পরান তাহলে বাচ্চার স্কিনে কোনোদিনই কোনো র্যাশ হবে না। আপনারা শুধু নিয়ম মেনে বাচ্চাকে ডাইপারটা পরাবেন। আমি আপনাদের সাথে অলরেডি আলোচনা করেছি একটা আলাদা ভিডিওতে যে কি কি ভুল করবেন না বাচ্চাকে ডাইপার পরানোর সময়, বা কি কি নিয়ম মেনে বাচ্চাকে ডাইপার পরাতে হয়। সেই ভিডিওটার লিঙ্ক আপনারা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। আজকে আমি কথা বলবো যে বাচ্চা যদি ডাইপার র্যাশ হয়ে গিয়ে থাকে তাহলে আপনি কিভাবে বাড়িতেই সেই ডাইপার র্যাশটা ঠিক করতে পারেন কিছু হোম রেমেডির মাধ্যমে। তো ভিডিওটা পুরোটাই দেখবেন, আপনারা নতুন অনেক কিছু জানতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রথমে যে হোম রেমেডির কথা আমি বলবো যা বাচ্চার ডাইপার র্যাশ ঠিক করতে এবং প্রিভেন্ট করতে সাহায্য করবে, সেটা হচ্ছে কোকোনাট অয়েল বা নারকেলের তেল। নারকেলের তেল কিন্তু একটা মাল্টিপারপাস অয়েল যা বাচ্চার অনেক রকম স্কিন প্রবলেম ঠিক করতে সাহায্য করে। যেমন ধরুন, ক্রেডল ক্যাপ ট্রিট করতেও কিন্তু নারকেলের তেল ব্যবহার করা হয় এবং ঠিকও করে দেয়। আবার ধরুন, বাচ্চার স্কিন যদি খুব বেশি ড্রাই হয়ে যায় তাহলেও আপনি নারকেলের তেল ব্যবহার করতে পারেন। বিশেষত গরমকালে বাচ্চাকে মালিশ করার জন্য আপনি নারকেলের তেল ব্যবহার করতে পারেন। এবং নারকেলের তেল কিন্তু বাচ্চার এই যে ডাইপার র্যাশ সেটাও ট্রিট করতে সাহায্য করে, ইনফ্যাক্ট প্রিভেন্ট করতে সাহায্য করে। কারণ নারকেলের তেলে থাকে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিজ, যা স্কিনের যে কোনো রকম র্যাশ থেকে স্কিনকে প্রোটেক্ট করতে সাহায্য করে এবং ট্রিট করতেও সাহায্য করে। আপনি যখন বাচ্চাকে ডাইপার পরাচ্ছেন তার আগে ডাইপার এরিয়াতে খুব ভালোভাবে নারকেলের তেল লাগিয়ে দিন। এটা কি করবে, স্কিন এবং ডাইপারের মধ্যে ব্যারিয়ারের কাজ করবে, যার ফলে বাচ্চার স্কিনে ডাইপার র্যাশ হবেই না। বাচ্চার স্কিনে ডাইপার র্যাশ হতেই দেয় না নারকেলের তেল। তো আপনি বাচ্চাকে ডাইপার পরানোর আগে ভালোভাবে নারকেলের তেল লাগিয়ে তারপরে বাচ্চাকে ডাইপার পরাতে পারেন। দেখবেন আপনার বাচ্চার স্কিনে কোনো রকম কোনো ডাইপার র্যাশ হবেই না, বা ডাইপার র্যাশ হয়ে গিয়ে থাকলে সেটা ঠিক করতেও সাহায্য করবে কোকোনাট অয়েল বা নারকেলের তেল। দ্বিতীয়ত যে জিনিসটির কথা আমি বলবো যা ডাইপার র্যাশ ঠিক করার জন্য খুবই ইফেক্টিভ, সেটা হচ্ছে ব্রেস্ট মিল্ক বা মায়ের বুকের দুধ। আপনি যদি একজন ব্রেস্ট ফিডিং মাদার হন তাহলে জানবেন যে মায়ের বুকের দুধ কতটা মূল্যবান। একজন বাচ্চার সমস্ত রকম প্রবলেম সলভ করতেই কিন্তু মায়ের বুকের দুধ সাহায্য করে। বিভিন্ন রকম প্রবলেম কিন্তু মায়ের বুকের দুধের দ্বারাই আমরা সলভ করে থাকি। যেমন ধরুন, বাচ্চার ঠোঁট ফেটে যাচ্ছে, বাচ্চার ঠোঁটের ওপরে একটুখানি ব্রেস্ট মিল্ক লাগিয়ে দিই, ঠোঁট ফাটা একদম ঠিক হয়ে যায়। কারণ কি, ব্রেস্ট মিল্কে থাকে অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিসেপটিক এবং হিলিং প্রপার্টিজ, যা ডাইপার র্যাশ ঠিক করতে সাহায্য করে, যা স্কিনের যে কোনো রকম র্যাশ থেকে প্রিভেন্ট করতে সাহায্য করে এবং র্যাশ ট্রিট করতেও সাহায্য করে। তো আপনার বাচ্চার যদি ডাইপার র্যাশ হয়ে থাকে, সিম্পলি আপনি ব্রেস্ট মিল্ক লাগিয়ে দিন, দেখবেন আপনার বাচ্চা একদম আরামও পেয়ে গেছে এবং ডাইপার র্যাশও ঠিক হয়ে গেছে। এরপরে বলবো দইয়ের কথা। দই কিন্তু খুব ভালো একটা জিনিস, কারণ দইয়ে থাকে প্রোবায়োটিক্স, যা স্কিনের যে কোনো রকম র্যাশ ঠিক করতে সাহায্য করে। তো আপনি ডাইপার র্যাশ ঠিক করার জন্যেও দই ব্যবহার করতে পারেন। বাচ্চার ডাইপার র্যাশের ওপরে আপনি দই লাগিয়ে দিন, কিছুক্ষণ একটু অপেক্ষা করুন, তারপরে ধুয়ে দিন, সিম্পলি জল দিয়ে ধুয়ে দিন। দেখবেন ডাইপার র্যাশও একদম ঠিক হয়ে যাবে এবং ডাইপার র্যাশের ফলে যে স্কিনে একটু চুলকায় বা হয়তো একটু জ্বালা করে, সেই জ্বালাটাও চলে যাবে এবং একটা কামিং এফেক্ট দেবে স্কিনে, এবং স্কিনের যে ন্যাচারাল ময়েশ্চার সেটাও ধরে রাখতে সাহায্য করে দই। তো সিম্পলি আপনি দই লাগিয়ে দিতে পারেন ডাইপার র্যাশের ওপরে, যা ডাইপার র্যাশ ঠিক করতেও সাহায্য করবে, স্কিনে একটা কামিং এফেক্টও দেবে, সাথে সাথে আপনার বাচ্চার স্কিনের যে ন্যাচারাল ময়েশ্চার সেটা ধরে রাখতেও সাহায্য করবে। তো দইও খুব ভালো জিনিস যা ডাইপার র্যাশ ঠিক করতে সাহায্য করে। এরপরে বলবো অ্যালোভেরার কথা। অ্যালোভেরা সম্পর্কে কে না জানে, বাচ্চার স্কিনের যে কোনো রকম প্রবলেম সলভ করার জন্য একদম কার্যকরী একটা জিনিস। তো বাচ্চার ডাইপার র্যাশ ঠিক করার জন্যও কিন্তু আপনি অ্যালোভেরা ব্যবহার করতে পারেন, কারণ অ্যালোভেরাতে থাকে অ্যান্টিসেপটিক প্রপার্টিজ, অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ, যা বাচ্চার এইরকম র্যাশ ট্যাশ ঠিক করতে সাহায্য করে। সিম্পলি আপনি বাচ্চার ডাইপার র্যাশের উপরে অ্যালোভেরা জেল লাগিয়ে দিন, দেখবেন ডাইপার র্যাশ একদম ঠিক হয়ে গেছে। আর ওই ডাইপার র্যাশের ফলে যে জ্বালা করা বা চুলকানি হয় সেটাও একদম চলে গেছে। তো সিম্পলি আপনি ডাইপার র্যাশের উপরে লাগিয়ে দিন অ্যালোভেরা জেল।
তবে হ্যাঁ, আমি বলবো বাজার থেকে কিনে আনা অ্যালোভেরা জেলের পরিবর্তে যেটা ন্যাচারাল পাতা থেকে বেরোচ্ছে সেই জেলটা ব্যবহার করুন, তাহলে সেটা বেশি কার্যকরী হবে এবং ডাইপার র্যাশটা তাড়াতাড়ি ঠিকও হবে। বাড়িতে একটা অ্যালোভেরা গাছ লাগাবেন, দেখবেন পুরো জঙ্গল হয়ে গেছে, এবং সেই পাতা থেকে আপনি জেল বের করে আপনি আপনার বাচ্চার ডাইপার র্যাশের উপরে লাগাতে পারেন, একদম ঠিক হয়ে যাবে বাচ্চার ডাইপার র্যাশ। সাথে সাথে বাড়িতে যদি একটা অ্যালোভেরা গাছ থাকে তাহলে সেটা অনেক কাজে লাগে। তো সিম্পলি বাড়িতে কোনো গাছ লাগান আর না লাগান, অ্যালোভেরা গাছ অবশ্যই লাগাবেন, অনেক কাজে লাগবে। এরপরে বলবো এপসম সল্টের কথা। এপসম সল্টও কিন্তু বাচ্চার ডাইপার র্যাশ ঠিক করতে সাহায্য করে, কারণ এপসম সল্টে থাকে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ, যা বাচ্চার এইরকম স্কিনের র্যাশগুলো ঠিক করতে সাহায্য করে। সিম্পলি আপনি কিছুটা গরম জলে 1 চামচ এপসম সল্ট মিশিয়ে সেই জলটা বাচ্চার ডাইপার র্যাশের উপরে লাগান, কিছুক্ষণ সোক করতে দিন, কিছুক্ষণ দাঁড়ান 2-3 মিনিট, তারপরে সিম্পলি নর্মাল জল দিয়ে ধুয়ে দিন। দিনে 2 থেকে 3 বার এরকম করবেন। 2 থেকে 3 দিনের মধ্যে আপনার বাচ্চার ডাইপার র্যাশ একদম ঠিক হয়ে যাবে। এপসম সল্টও কিন্তু খুব কার্যকরী বাচ্চার ডাইপার র্যাশ ঠিক করার জন্য। এছাড়াও আছে বেকিং সোডা। বেকিং সোডাও খুব ভালো, যা ডাইপার র্যাশ ঠিক করতে সাহায্য করে। আপনি 1 কাপ জলে 1 টেবিল স্পুন বেকিং সোডা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তুলো দিয়ে বাচ্চার ডাইপার র্যাশের ওপরে লাগাতে পারেন। কিছুক্ষণ একটু ওয়েট করে নিন, তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে দিন। এটা ডাইপার র্যাশ ঠিক করতেও সাহায্য করবে, সাথে ডাইপার র্যাশের ফলে যে লাল ভাব চলে আসে সেটাও ঠিক করে, বা যে চুলকায় বা জ্বালা করে সেটাও ঠিক করতে সাহায্য করে। তো বেকিং সোডাও আপনি ব্যবহার করতে পারেন আপনার বাচ্চার ডাইপার র্যাশ ঠিক করার জন্য। তাছাড়াও আছে মধু এবং ক্যামোমাইল স্প্রে, যেটা ডাইপার র্যাশ ঠিক করতে সাহায্য করে। আপনি ক্যামোমাইল চাটা আগে বানিয়ে নিন, তার মধ্যে মধু মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। সেই মিশ্রণটা আপনি একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিন এবং বাচ্চার ডাইপার র্যাশের ওপরে স্প্রে করুন এবং কিছুক্ষণ রাখুন। তারপরে যখন অ্যাবজর্ব হয়ে যাবে স্কিনে, তারপর সেটা ধুয়ে দিন। দেখবেন বাচ্চার ডাইপার র্যাশ একদম ঠিক হয়ে গেছে। ডাইপার র্যাশের ফলে যে জ্বালা করা বা চুলকানি সেটাও একদম চলে গেছে। লাল যে ভাবটা থাকে সেটাও কেটে যায় এই মিশ্রণের ফলে। তো ক্যামোমাইল চা এবং মধু দিয়ে এই মিশ্রণটি আপনি বানিয়ে নিতে পারেন এবং বাচ্চার ডাইপার র্যাশের উপরে স্প্রে করতে পারেন, যা খুবই কার্যকরী বাচ্চার ডাইপার র্যাশ ঠিক করার জন্য। এরপরে বলবো পেট্রোলিয়াম জেলির কথা। পেট্রোলিয়াম জেলিও কিন্তু বাচ্চার স্কিনের ডাইপার র্যাশ প্রিভেন্ট করতে সাহায্য করে। বাচ্চার স্কিনে ডাইপার র্যাশ হতে দেয় না পেট্রোলিয়াম জেলি। ওই যে বললাম নারকেল তেল যেমন স্কিন এবং ডাইপারের মধ্যে একটা ব্যারিয়ার তৈরি করে, ঠিক সেই রকম পেট্রোলিয়াম জেলিও কিন্তু আপনার বাচ্চার স্কিন এবং ডাইপারের মধ্যে একটা ব্যারিয়ার তৈরি করে এবং স্কিনে ডাইপার র্যাশ হতে দেয় না। তো বাচ্চাকে যখন আপনি ডাইপার পরাচ্ছেন তার আগে বাচ্চার ডাইপার এরিয়াতে খুব ভালো করে পেট্রোলিয়াম জেলিটা লাগিয়ে দিন এবং তারপরে বাচ্চাকে ডাইপার পরান। দেখবেন আপনার বাচ্চার ডাইপার র্যাশ জাতীয় প্রবলেম একদমই হবে না। এছাড়াও যদি আপনার বাচ্চার একটুতেই ডাইপার র্যাশ হয়ে যায়, মানে আপনি আপনার বাচ্চাকে ডাইপার পরাতেই পারছেন না, একদিন ডাইপার পরালেই তারপরের দিন বাচ্চার ডাইপার র্যাশ হয়ে যাচ্ছে, তাহলে আমি বলবো বাচ্চার জন্য ন্যাচারাল ফাইবারযুক্ত যে ডাইপারগুলো এখন বেরিয়েছে সেইগুলো ব্যবহার করতে পারেন। আজকাল মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল ন্যাচারাল ফাইবার ওয়াইপস এবং ন্যাচারাল ফাইবার ডাইপার, যেগুলো আপনার বাচ্চার জন্য একদম সেফ এবং বাচ্চার স্কিনের জন্য একদম সেফ। তো আপনার বাচ্চার স্কিনে যদি খুব বেশি পরিমাণে ডাইপার র্যাশ হয়, আপনি এই ন্যাচারাল ফাইবারযুক্ত ডাইপারগুলো ব্যবহার করতে পারেন, যা আপনার বাচ্চার জন্য একদম সেফ হবে। এতে বাচ্চার ডাইপার র্যাশ হওয়ার কোনো চান্সই থাকে না। এছাড়াও যেটা সবথেকে বেশি পরিমাণে দরকার সেটা হচ্ছে বাচ্চাকে ডাইপার ফ্রি টাইম দেওয়া। এমন অনেক প্যারেন্টস আছে যারা বাচ্চাকে অল টাইম ডাইপারে রাখে, কোনো সময়ই ডাইপার খোলে না, তাহলে বাচ্চার ডাইপার র্যাশ হবেই এবং ডাইপার র্যাশ যদি হয়ে গিয়ে থাকে তাহলে সেটা ঠিকও হবে না। বাচ্চাকে যতটা পরিমাণে ডাইপার ফ্রি টাইম দেবেন ততই বাচ্চার ডাইপার র্যাশও তাড়াতাড়ি ঠিক হবে। ইনফ্যাক্ট বাচ্চা যদি ডাইপার ফ্রি থাকে বেশি পরিমাণে, তাহলে বাচ্চার স্কিনে কোনো রকম ডাইপার র্যাশই হবে না। বিশেষত গরমকালে আপনি বাচ্চাকে যতটা পরিমাণে ডাইপার ফ্রি টাইম দেবেন ততই ভালো। ডাইপার ফ্রি টাইম দিলে কি হবে, বাচ্চার স্কিনে ডাইপার র্যাশই হবে না। আর যদি র্যাশ হয়ে গিয়ে থাকে তাহলে তো অবশ্যই বাচ্চাকে ডাইপার ফ্রি টাইম দেওয়া উচিত, কারণ র্যাশে যদি আলো পড়ে, হাওয়া বাতাস পড়ে, তাহলে র্যাশটা তাড়াতাড়ি ঠিক হয়। 24 ঘন্টার মধ্যে অন্তত 3 থেকে 4 ঘন্টা বাচ্চাকে ডাইপার ফ্রি টাইম দেওয়া একান্ত দরকার। আর গরমকালে আমি বলবো 5 থেকে 6 ঘন্টা বাচ্চাকে ডাইপার ফ্রি টাইম দিন। ইনফ্যাক্ট দিনের বেলা বাচ্চাকে ডাইপার ফ্রি রাখুন, রাতের বেলায় যাতে বাচ্চার ঘুমটা পূর্ণ হয় তার জন্য বাচ্চাকে অবশ্যই ডাইপার পরিয়েই ঘুম পাড়াবেন। তো ডাইপার ফ্রি টাইম দেওয়াটা একান্ত দরকার, যাতে বাচ্চার স্কিনটা ব্রিথ করতে পারে, তাহলেই কিন্তু বাচ্চার ডাইপার র্যাশের প্রবলেম একদমই হবে না। তাহলে এই ছিল কিছু হোম রেমেডি যা আপনার বাচ্চার ডাইপার র্যাশ ঠিক করার জন্য আপনি ব্যবহার করতে পারেন, এবং এই প্রত্যেকটা রেমেডি কিন্তু খুব কার্যকরী বাচ্চার ডাইপার র্যাশ ঠিক করার জন্য। তাহলে আজকের ভিডিওতে এতটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের সাহায্য করতে পেরেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানান যে আপনাদের এই ভিডিওগুলি কেমন লাগছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।